ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করলে বিএনপির স্বাগত জানানোর পাশাপাশি সহযোগিতাও করবে, কিন্তু সরকারের থেকে দল গঠন করলে দেশের মানুষ তা মেনে নেবে না বলেও সতর্ক করেন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্ররা দল গঠন করলে স্বাগত জানাই, সরকারে কিছু থাকবে, আবার কিছু লোক সরকারের সহায়তাও দল গঠন করবে। এটা হতে পারে না। নিরপেক্ষ থেকে নির্বাচন দিতে হবে, আর নয়তো জনগণ মেনে নেবে না। আজ শনিবার রাজধানীর উত্তরায় ১৩ নম্বর সেক্টরের খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং দরিদ্রদের শীতবস্ত্র ও শাড়ি বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। মির্জা ফখরুল আরো বলেন, আপনারা দল করলে দল করেন, আমরা আপনাদের স্বাগত জানাবো, সহযোগিতা করব, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচনে যাওয়ার জন্য কাজ করব। একই সঙ্গে আপনাদের অনুরোধ জানাবো, অযথা কোনো সংঘাতমূলক কথা রাজনীতির মধ্যে না নাই ভালো হবে। বিএনপির মহাসচিব বলেন, হাসিনা পালানোর কারণে আমরা এখন দম ছেড়ে নিঃশ্বাস নিতে পারতেছি। দেশে এখন আতঙ্ক নেই। 18 কোটি জনগণের বুকে পাথরের মতো বসে শাসন করেছে। হাসিনা আগেও ষড়যন্ত্র করেছে, দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে এখনো ভালো হয়নি। মির্জা ফখরুল বলেন, ভারতের আশ্রয়ে থেকে শেখ হাসিনা দুষ্টুমি করছে। হাসিনা অনেক মা বাবার বুক খালি করেছে, এ নিয়ে হাসিনা কোনো অনুশোচনা নেই। ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে আমরা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাই। ফখরুল বলেন, পলাতক হাসিনা সরকারের অর্থনীতির কারণে এখন বাজার দর বৃদ্ধি হয়েছে। দক্ষিণ খানের গুমের শিকার মুনার মা বাবা কান্না দেখে আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছিলাম। পলাতক হাসিনা দেশে আয়নাঘর সৃষ্টি করে গুম খুনের রাম রাজত্ব করে কায়েম করেছিল। তিনি আরো বলেন, পলাতক হাসিনা সরকারের উত্তরা এলাকার এমপি হাবিব হাসান এবং খসরু নিরীহ মানুষের জমি, বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছিল। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, তারেক রহমানের নির্দেশে করোনাকালে আমরা জনগণের পাশে থেকে লাশ দাফন করা সহ দরিদ্রদের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে গ্রামে গ্রামে গিয়ে দিয়েছি। এখন দেখা যায় নব্য বিএনপি সেজে আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি সহ অপকর্ম করছে, ষড়যন্ত্র করছে।